বৈশাখীদের মন্দির, শিবকালী মা। নমস্কার, আমি মাহি। সকলকে নিয়ে শুরু করে দিচ্ছি ইউটিউব ইন্ডাস্ট্রির বাংলা রিয়েলিটি গেম শো, যার নাম হচ্ছে ধন্যী মেয়ে। জীবন মানে কিন্তু জি বাংলা নয়, জীবন মানে লড়াই, বেঁচে থাকার লড়াই। আর এই সব কিছুকে ব্যালেন্স করাই হচ্ছে আমাদের নারীদের কাজ, ধন্যী মেয়েদের কাজ। একজন পুরুষকে কর্মজীবনের সাথে সাথে কখনোই সংসারের ভার সামলানোর দায়িত্বটা তার মধ্যে পড়ে না, কিন্তু একটা নারীর ক্ষেত্রে সে গল্পটা হয় অন্য। একটা নারী তার পেশাগত জীবনকে চালিয়ে যেতে যেতে সংসার সামলায়, ছেলে মেয়েদের মানুষ করে, শ্বশুর শাশুড়ি দেখে, শ্বশুর বাড়ি বাপের বাড়ি উভয় কুলকে ব্যালেন্স করে। তো চলুন আলাপ করিয়ে দিই আজকে ধন্যী মেয়ের সাথে। এটা হচ্ছে তার বাড়ি। জীবনে তার সংসারটাই হয় তার ফার্স্ট প্রায়োরিটি। তারপরে তাদের সংসারের যাবতীয় জিনিসের খেয়াল রাখা, বাড়ির মেম্বারদের খেয়াল রাখা, মানে কি বলবো, একটা মেয়েকে মা দুর্গাকে দশভুজার রূপ দেওয়া হয় এমনি এমনি না, তার অনেকটাই অর্থ আছে। যদি আমরা সেইভাবে দেখি যে একটা মেয়ে সারাদিন ঘর সামলাচ্ছে, বাইরে সামলাচ্ছে, বাড়ির মানুষদের খেয়াল রাখছে, বাচ্চাদের পড়াশোনা শেখাচ্ছে, তার স্বামীর খেয়াল রাখছে, চারি চতুর্দিকে দশভুজা হয়ে কিন্তু করে দেখাচ্ছে, তো সেটাই হচ্ছে আক্ষরিক অর্থে বোঝা। অনেক সময় আমাদেরকে শুনতে হয় যে তুমি সারাদিন বাড়িতে কি করো। এই কোয়েশ্চেনটা মানে যারা করে তারা হয়তো বুঝতে পারে না যে একটা মেয়ে বা একটা নারী, একটা স্ত্রী, একটা মা, একটা বউ বাড়িতে সারাদিন কি করে। তাই আজকের ধন্যী মেয়ে হচ্ছে তারই এক সাক্ষাৎ রূপ। আমরা ডেকে নেবো তাকে, তার সাথে আলাপ করব। আসুন পরিচয় করিয়ে দিই আজকে ধন্যী মেয়ের সাথে। আলাপ করিয়ে দিচ্ছি আজকে ধন্যী মেয়ের সাথে বৈশাখী চক্রবর্তী। বৈশাখীর মুখ থেকে শুনে নেব তার জীবনের কথা, তার এতদিনের জীবন যে সংগ্রাম সেটার কথা। মানুষের জীবনে শৈশবটা হচ্ছে একটা মানে আমাদের সারা জীবনটা আমরা কিভাবে ব্যতীত করি জানি না, কিন্তু শৈশবের দিনগুলো আমরা কোনো দিনও ভুলতে পারি না। তো তোমার ছেলেবেলাটা কেমন কেটেছে? আমার ছেলেবেলাটা খুব সুন্দর কেটেছে, কারণ আমি ছোট, একটা দাদা ছিল, আমি এক ভাই এক বোন, পড়াশোনা করেছি বাবার আদরের। ছোট মেয়ে বলে কথা এরকম করে পেরিয়ে যায়। আচ্ছা, মাধ্যমিক দেওয়ার পর বিয়ে হয়েছে। তারপর যেমন চলে সেরকম মোটামুটি ঠিকই চলছিল। বিয়ের পর 3-4 বছরের মাথাতেই দাদা মারা গেল। তখন তো বুঝতেই পারছো মা বাবার কি অবস্থা। একদম। তখন সবে আমার ছেলেটা হয়েছে, ছেলেটাকে এদের এখানে রেখে দিলাম যে থাক, তাহলে এরা ভুলে থাকবে সব কিছু। যাই হোক, এরকম করে ঠিক যাচ্ছিল। আবার কিছুদিন পর 4-5 বছর পর বাবার কিডনির সমস্যা হলো, ডায়ালিসিস চলল। এবারে মা ওই ডায়ালিসিস করাতে পারছিল না, মাও পারছিল না, ছেলেটাও পারছিল না। অতএব আমাকে শ্বশুর বাড়ি থেকে এখানে আসতে হলো। তখন আমি নার্সিং করেছি, দুর্গাপুরে জব করার জন্য অ্যাপ্লাই করেছি। মানে ওর নার্সিংটা তুমি বিয়ের পরেই শিখেছো? নাইটে ডায়ালিসিস হতো, ডায়ালিসিসে প্রচুর খরচা। যা ছিল বাবার যতদিন চললো ঠিক মোটামুটি চালানো হলো। তারপর কিন্তু টাকার অভাবে যে ডায়ালিসিস করাবো কী করে, অটো ভাড়া কী করে চালাবো। তখন আমার এখানে একটা দাদা ডিএভি স্কুলে যোগাযোগ করে বললো ঠিক আছে তাহলে ডিএভি স্কুলে দেখ যদি যা পাওয়া যায়। ঠিক আছে, আমি সেলাই মেশিনও করি। দেখলাম নিচে তোমার একটা সেলাই মেশিন আছে। মেয়েদের অল জিনিস পাই। যা হোক, ডিএভি স্কুলে অ্যাপ্লাই করলাম, চান্স পেয়ে গেলাম। মোটামুটি চলে যাচ্ছে এখন চলে যাচ্ছে। রিসেন্ট 3 বছর আগে বাবা মারা গেছে। তখন এত টেনশন, এত চিন্তা নিয়ে হঠাৎ করে সে কানে থেকে ব্লিডিং। তোমার ইয়েতে তো মানে কলকাতার পিজিতে তুমি বললে বিশ্বাস করবে না, 1 মাস 2 মাস ছিল পিজি হসপিটালে ভর্তি ছিলাম। বলেছিল বাঁচার কোনো চান্স নেই, এত ব্লিডিং। মানে সে কান থেকে হড় করে গরম হতে লাগতো এই সাইডে, আর ব্লিডিং। তো জ্ঞান ফেরে নাই 2 দিন, সেন্সলেস ছিলে একদম। মানে এমনি ছিল,
জ্ঞান ছিল, কিন্তু চোখ খোলার বা ইয়ে করার কোনো ক্ষমতাই ছিল না। কিচ্ছু পারছিলাম না। এখন ঠিক, এখন ওকে, আচ্ছা, কোনো আর সমস্যা তাহলে তোমার বিয়ে হয়েছিল কোন সালে? আমার বিয়ে হয়েছিল 2003-এ। 2003 সালে। ইনি হচ্ছে বৈশাখীদির মা। মাসিমা নমস্কার আপনাকে, কেমন আছো? ভালো আছি। আমি তুমি দিয়েই বলছি। হুম। আজকে তোমার মানে ফ্যামিলিতে তোমার মেয়ে ছেলের কাজ করছে, তোমাকে আগলে রেখে 100 বার। তো কেমন লাগে? ভালো লাগে, খুব ভালো লাগে। আচ্ছা, মেয়ে অসুবিধা নাই কিচ্ছু আমার। মেয়ে ডিউটিতে যায়, কোনো অসুবিধা কিছু হয় না? আমাকে ছেড়ে দিয়ে চলে যায় সব গোটাটাই। দিয়ে আবার আসবে, ডিউটি না করলে কি করে চলবে? সেটাই কথা, মুশকিল আছে। ডিএভিতে ওই বাচ্চাদেরকে দেখো, সিকিউরিটিতে আছো, তো এটা একটা মেয়ের পক্ষে তো একটু টাফ হলেও আমার ভালো লাগে। আর বাচ্চাদের প্রতি তো আমার দারুণ, মানে বাচ্চাকে আমি সামালবার জন্য মানে এক পা খুব ভালোবাসি। মানুষের বেশি কষ্ট হয়। সেটা তুমি ঠিক বলেছো, এটার সাথে আমিও এগ্রি। ভালো মানুষ হইতে নাই গো এখনকার ভালো লোক, কিন্তু যারা ভালো তারা খারাপ কি করে হবে? সেটা হচ্ছে কথা। আচ্ছা, স্কুলে তোমার কাজটা কি? স্কুলে আমার কাজটা হলো গেটে যদি কোনো প্যারেন্টস এলো, যদি কোনো বাচ্চার কোনো জিনিস দেওয়ার থাকে, তা ক্ষেত্রে আমাকে এই দরকার, মানে আমি সেই জিনিসটা নিয়ে তাকে দিয়ে দেবো, মানে স্টুডেন্টকে। ওটা একটা, কারো যদি কোনো বাচ্চার শরীর খারাপ হলো, প্যারেন্টস এসে বললো যে দিদি এরকম বাচ্চাটার আমার শরীর খারাপ, তখন ওই ম্যামকে লিখিয়ে পাস বানিয়ে ছেড়ে দেবো। আচ্ছা, তুমি ওটা এই দুটো হলো। আর যখন স্টুডেন্ট ছুটির সময় আর ঢোকার সময়, যখন ঢোকে আর ছুটির সময়, তখন বাইরের গেটে দাঁড়িয়ে দেখার জন্য যে কে কার সঙ্গে যাচ্ছে। আচ্ছা, এইটুকু ডিউটি। এগুলো তোমার খেয়াল রাখাটা হচ্ছে মেন। আমার ছেলেরা বড় হয়ে গেছে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে। তোমার এক ছেলে এক মেয়ে? এক ছেলে এক মেয়ে। মেয়ে বড় না ছেলে বড়? মেয়ে বড়। মেয়ে এখন কি করছে? জিওগ্রাফি অনার্স করার পর ডিএলএড করেছে। ডিএলএড এর পর এখন টিচিং করছে এখানে, মানে প্রাইভেট জবগুলো করছে। আচ্ছা, আর ছেলে হাই সেকেন্ডারি কলেজে পড়ছে। ইংরেজিতে অনার্স। কিন্তু তোমাকে দেখে মনে হয় না যে তোমার ছেলেমেয়েরা এত বড় হয়ে গেছে, সিরিয়াসলি বলছি। ইংরেজিতে 15 বছর বয়সে বিয়ে হয়েছে। হ্যাঁ, 15 বছর বয়স, একদমই মানে একদম যে বয়সটা তোমার স্কুল কলেজে কাটানোর কথা, সেই টাইমে বিয়ে হয়েছে। আচ্ছা, বিয়ের গল্পটা একটু শুনি। মানে বিয়ে তোমার কি লাভ না অ্যারেঞ্জ ম্যারেজ? না, অ্যারেঞ্জ ম্যারেজ না, দেখে শুনে যদি মনে হয় তো শুনে। এখন ছেলে মেয়েরাও অনেক বড় হয়ে গিয়েছে, প্রায় সেটেলড। এবারে মেয়ে চাকরি করছে, ছেলেও ইংলিশে অনার্স করছে। আবার কি চিন্তা, কি শব্দ চিন্তা ছেলের সাথে তাহলে আলাপ করে। আসো, গৌরব। ও হচ্ছে গৌরব, বৈশাখীদির ছেলে। দেখো কত বড়, মায়ের থেকে লম্বা তো, দেখি তা মার ছেলে দাঁড়াও তো দেখি। না হ্যাঁ, মায়ের থেকে লম্বা ছেলে। গৌরব, তাহলে কি করা হয় তোমার এখন? এখন আমি তো পড়াশোনা করছি, গ্র্যাজুয়েশন ফার্স্ট সেম চলছে এখন আমার, ইংলিশ অনার্স। এখন আমি পুজো ভাষাও শিখছি, পুজো ভাষাও করি এমনি। আচ্ছা, হ্যাঁ, সব ধরনের পুজো করতে পারি। সরস্বতী পুজো করলাম কিছুদিন আগে, আর দুর্গা পূজাও করতে পারি। বাহ। আর ফিউচার প্ল্যান কি তোমার? ফিউচার প্ল্যান, আমি হচ্ছে একটা কোচিংয়ে কোনো ভর্তি হবো এই গ্র্যাজুয়েশনটা চলার সাথে সাথে, বা গ্র্যাজুয়েশনটা হয়ে যাওয়ার পরে তারপরে সরকারি চাকরির জন্য প্রিপারেশন করছি। আচ্ছা, ওই পরীক্ষাগুলো তুমি দিচ্ছ? পরীক্ষাগুলো দেবো। মা তো অনেক স্ট্রাগল করছে, মায়ের স্ট্রাগল দেখছো, তো মায়ের জন্য কি করার ইচ্ছা আছে? মায়ের জন্য সবকিছু মায়ের জন্য করার ইচ্ছা আছে। হ্যাঁ। আচ্ছা, মা কি একটু রাগী? আগে ছিল রাগী, এখন একটু রাগ কমেছে। আগে কি হতো, পড়াশোনা যখন পড়তে বসতে তখন পড়তো পিঠে দু একটু পড়তো, বেশ পড়েছে। একটা পড়তো, একটা হয়েছে তো। হ্যাঁ, বেশি মারটা খেতে দিদি আমার। আচ্ছা, দিদি বেশি মার খেত, তুমি কম। তোমার ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা, অনেক বড় হও, মায়ের পাশে দাঁড়াও, আর অনেক বড় মনের মানুষ হও, অনেক উন্নতি করো জীবনে। তো শুনলাম সবার গল্প, এবারে নিচে গিয়ে খেলাগুলো আরম্ভ করে দেবো। চলো, এক্সাইটেড তো? ধর্নি মে খেলা 3টে রাউন্ড হবে। ফার্স্ট রাউন্ড হাট্টি মাটিম টিম, তারপরে নেক্সট রাউন্ড হবে তুমি বলবে আমি শুনবো, সেটা হচ্ছে হেডফোন রাউন্ড। তোমার কানে একটা হেডফোন পরানো হবে,
আর তোমার ছেলে লিপ রিডিং, মানে তোমার ছেলেকে দেখতে হবে, ওর দিকে ফোকাস করে তুমি বুঝতে পারবে ও কি বলছে। শুনতে পাবে না, কিন্তু লিপ রিডিং করে তোমাকে বুঝতে হবে। 5খানা ওয়ার্ডও বলবে, 5টার মধ্যে তুমি যটা সঠিক বলতে পারবে সে অনুপাতে তুমি প্রাইজ পাবে। আর লাস্ট রাউন্ড হবে মগজ ধোলাই। এই রাউন্ডে আমি 10খানা জিনিস বলবো, মানে ঘরোয়া জিনিস, বাজার ফর্দ কতটা পরিমাণে আছে, কি কি আছে, 10টা আইটেম থাকবে। সে 10টার মধ্যে 8টা যদি সঠিক বলতে পারো তাহলে তুমি পেয়ে যাবে আমাদের পক্ষ থেকে, ঠিক আছে? 8টা তোমাকে সঠিক ঠিকঠাক বলতে হবে। দিদি কিন্তু রেডি, একদম কোমর বেঁধে নিয়েছে, তোমরা দেখতে পারো, একদম সেইভাবে খেলা হবে নাকি। শুরু করছি আজকে প্রথম রাউন্ড, যার নাম হচ্ছে হাট্টি মাটিম টিম। আর এই রাউন্ডের খেলা হচ্ছে, এখানে লেচি করে রাখা আছে, এখানে পরচনা আছে, চাকি, বেলনা। তোমরা বুঝে গেছো কি করতে হবে, রুটি বেলতে হবে। আচ্ছা দেখে নিচ্ছি বৈশাখী দি কত পারফেক্ট রুটি করে। 1 মিনিট সময় আছে, 1 মিনিট তোমাকে 5খানা রুটি বেলতে হবে, পারবে তো? দেখা যাক, তাহলে শুরু করছি। 1 2 3 স্টার্ট। কমপ্লিট, টাইম আপ, ওভার। আর বৈশাখীদি কিন্তু 5খানা রুটি বেলে দিয়েছে। সবাইকে দেখাই, রুটিগুলো একটু দেখাও তুমি। একদম গোল গোল, পূর্ণিমা, আজকে মাঘী পূর্ণিমা, আর মাঘী পূর্ণিমার চাঁদের গোল গোল রুটিগুলো বানিয়েছে। বাহ, হাততালি হাততালি হোক। তাহলে হাট্টি মাটিম টিম রাউন্ডে গোল গোল একদম চাঁদের মতো 5খানা রুটি বেলে বৈশাখীদি পেয়ে যাচ্ছে প্লাস্টিকের 2টো কন্টেনার, হোম অ্যাপ্লায়েন্সেস। হাততালি হয়ে যাক। ছেলে কিন্তু ভেতর থেকে হাততালি দিচ্ছে, এতে তুমি মশলাপাতি যা তোমার প্রয়োজন তুমি রেখো। এর পরের রাউন্ডটা হচ্ছে আমাদের ইন্টারেস্টিং রাউন্ড, হেডফোন রাউন্ড। শুরু করে দিচ্ছি আমাদের হেডফোন রাউন্ড, যার নাম হচ্ছে তুমি বলবে আমি শুনবো। তো শুরু করে দিচ্ছি আমাদের নেক্সট রাউন্ড, তুমি বলবে আমি শুনবো। কি গান বাজছে? ইউনিফর্ম। ইউনিফর্ম। আরে বাহ। প্রিন্সিপাল। 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 বাহ, কারেক্ট। গোল মরিচ। গম্ভীর। গোল মরিচ। গোল মরিচ। ভালো করে বল। গোল মরিচ। গোল মরিচ। গোল মরিচ। গোল মরিচ। গোল মরিচ। বাহ। ময়ূর। 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 ভালো করে বল। ময়ূর। 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 মাসিমা ময়ূর। গরু। ময়ূর। ময়ূর। হ্যাঁ। বাহ, মুড়ি। ঝাল মুড়ি। ঝাল মুড়ি। ঝালমুড়ি। বাহ, দারুণ। একদমই। ওই যে তুমি কি করো? গেম খেলি কি ফোনে? ফোনে। কি গেম খেলো? ওই কি বলে? কি বলে? বাবল গেম গুলো, বাবল। শুটিং। কেমন লাগে খেলতে? দারুণ লাগে, ইন্টারেস্টিং। ইন্টারেস্ট। খাওয়া বন্ধ হয়ে গেল। আমাদের সেকেন্ড রাউন্ড খেলে বৈশাখীদি জিতে যাচ্ছে। গ্রসারি আইটেম, তার মধ্যে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই। এখানে ফ্যামিলি প্যাক গুড ডে বিস্কিট আছে, বিস্কিটটা ফরচুনের পক্ষ থেকে আছে, সোয়া চাল, সোয়া বড়ি বা নিউট্রেলা যেটা বলে। এখানে আছে সুজি, এখানে আছে রাগি বাইটস, এখানে আছে সর্ষের তেল, আছে কফি 2 প্যাকেট, আর তার সাথে আছে মশলা, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আলুর দম মশলা, সবজি মশলা আর শুক্তো মশলা। এই সবটা পেয়ে যাচ্ছে বৈশাখীদি আমাদের দ্বিতীয় পর্বের ধন্যী মেয়ে। হাততালি হাততালি হয়ে যাবে। খুব পছন্দ হয়েছে? এগুলো তুমি রান্না করবে নিজের মতো করে। বলছি মন দিয়ে শুনবে।
বাসমতি চাল 28 কেজি 600 গ্রাম, সোনামুখী আলু 15 কেজি 500 গ্রাম, রসগোল্লা 771 পিস, কাতলা মাছ 9 কেজি 800 গ্রাম, চিতল মাছ 500 গ্রাম, পটল 1 কেজি 200 গ্রাম, চা পাতা 550 গ্রাম, আপেল 56 ঝুড়ি, কলা 18 কাঁধি, কাঁচা লঙ্কা 1 কেজি 600 গ্রাম। শুনেছো? থাক। কাঁচা লঙ্কা কলা 8 কান্দি, আপেল 56 ঝুড়ি, বাসমতি চাল 28 কেজি 600, সোনামুখী আলু 5 টাইম আছে, এখনো মনে করো। কালাম, পটল 1 কেজি, বলো। বলো, ভাবো ভাবো। না মিষ্টিটা বল কত কমপ্লিট এই রাউন্ডে তোমাদের একটা, দুটো, তিনটে ঠিক হয়েছে। তিনটেই বলেছো, তিনটে ঠিক বলেছো। বাসমতি চালটা ঠিক বলেছো 28 কেজি 600 গ্রাম, আর আপেলটা ঠিক বলেছো 56 ঝুড়ি, আর কলাটা তুমি কারেকশন করলে, প্রথমে ভুল বলেছিলে 10 কাঁধি, কলাটা 18 কাঁধি ঠিক বলেছো। তিনটে বলেছো সঠিক, বা মোটামুটি 8টা বলতে হতো ঠিক। কিন্তু ভেরি সরি, এই রাউন্ডে হলো না। তাতে কি আছে? হ্যাঁ, খেলাতে হার জিত হয়ে গেছে। এই যে মজাটা করলাম, আনন্দ করলাম, এটাই হচ্ছে মেন। ধন্যি মেয়ে খেলে এই গিফটটা পেলো, বেডশিটটা জিততে পারলো না, কোনো ব্যাপার না। খেলাতে হার জিত লেগে থাকে, মজাটা হচ্ছে মেন উদ্দেশ্য, সম্মান জানানো হচ্ছে মেন উদ্দেশ্য। বৈশাখী দি যে অকুপেশনের সাথে থাকে, মাথা উঁচু করে ডিউটি যায়, সম্মানের সাথে বাঁচছে, ছেলেদের মানুষ করছে। তো বৈশাখী দির এই এপিসোডটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর এই হচ্ছে ধন্যি মেয়ে ট্রফি, দিদিকে এখনো দেওয়া হয়নি, দেবো এবার। তাহলে এই ট্রফিটা ধন্যি মেয়ে, এই যে লেখাটা, তুমি প্রকৃত অর্থেই ধন্যি মেয়ে। তুমি ঘর সামলাচ্ছ, মাকে দেখছো, ছেলেদের মানুষ করছো, মানে সত্যি তোমাদের মতো মেয়েরাই মানে আমাদের সমাজটাকে এগিয়ে নিয়ে যায়। তোমাদের মতো মেয়েদের আমাদের সমাজে অনেক দরকার, বুঝেছো? তো অনেক কংগ্রাচুলেশন বৈশাখী দি তোমাকে, তুমি অনেক ভালো থাকো, অনেক উন্নতি করো, আর তোমার ছেলে মেয়ে অনেক বড় হোক, এইভাবে তুমি আনন্দ করে জীবনটা পার করো। আবার দেখা হবে, আজকে আসছি। কেমন লাগলো? খুব ভালো লেগেছে, সময়টা ভালো পেরোলো। ভালো বেরোলো। আর কোন রাউন্ডটা তোমার সব থেকে বেশি পছন্দ হয়েছে? হেডফোন রাউন্ডটা, ওইটাই সবারই বেশি ফেভারিট। ওটা আবার মজা নতুন বেশি করে হয়। নিয়ে আসবে আবার। একদম একদম নিয়ে আসবো, একদম নিয়ে আসবো। গৌরব, তোমার ভালো লেগেছে? ঠিক আছে, আমি এখানেই শেষ করছি আমাদের আজকে ধন্যি মেয়ের পর্ব। দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একজন ধন্যি মেয়ের সাথে। আর যেটা তোমাদের করতে হবে, ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করতে হবে, যাতে আমি এগিয়ে যেতে পারি, আরও ধন্যি মেয়েদের কাছে আনতে পারি, তাদের জন্য কিছু করতে পারি। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমি একান্তইভাবে চাইছি। তো তোমরা ভালোবেসে আমার চ্যানেলটা ভরিয়ে দিও, আমাকে অনেক সাপোর্ট করো। দেখা করবো নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই অনেক ভালো থেকো। শেষ পাতে মিষ্টি, আমাদের খেলাধুলো সব শেষ। মাটির এই যে গন্ধটা না, গন্ধটাই আলাদা। সেই লাগে আমার, সেই লাগে। তো